সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন সুদূর খেরকানে। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বারগাহে। তিনি আবার ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পরে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন হযরতে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহের কাছে। খুব মনোযোগ দিবেন। অনেক বড় দরজার ওলি ছিলেন তারা, আজকের কথা না, বহু আগের কথা। সুলতান মাহমুদ গজনবী গেলেন, যায় দেখতেছেন আল্লাহর ওলি মুরাকাবায় জিকিরের হালতে বসা। খুবই মুরাকাবা জিকিরের হালত। আল্লাহর ওলি বসে আছেন, খাদেম পিছন দিক থেকে ধীরে ধীরে হুজুরকে বাতাস দিচ্ছে। সুলতান মাহমুদ গজনবী কোনো কথা নাই, চুপচাপ বসে আছেন তিনি। কারণ হুজুরের মুরাকাবা ভাঙবেন, যদি বেয়াদবি হয়, আল্লাহর ওলি যদি কষ্ট পায়। দেখেন আগের সুলতান যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন, এতটাই ভয় পাইতেন যদি ভুল হয়ে যায়, আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি হয়ে যায়। চুপচাপ তিনি বসে আছেন দীর্ঘ সময়। এত বিরাট সালতানাতের অধিকারী সুলতান একজন আল্লাহর ওলির কাছে অসহায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে তিনি অসহায়, চুপচাপ বসে আছেন, কোনো কথা নাই। অনেক সময় পরে খাদেমকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে আসছি। সুলতান মাহমুদ গজনবী, আমি গজনির সাম্রাজ্যের সুলতান, আল্লাহর ওলির খেদমতে আসছি। দয়া করে হুজুরকে একটু অবহিত করেন, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। খাদেম হুজুরের মুরাকাবা ভেঙে দিলেন। আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, বেটা মুরাকাবা কেন ভাঙলা? বলে, হুজুর, গজনি সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছেন দোয়া নেওয়ার জন্য, এজাজতের জন্য। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বেটা দুনিয়ার কুকুরকে বের হয়ে যেতে কও, আমার কাছে কেন আসছে এটা বের করে দেখে আমার থেকে। ও কেন আসছে বের হয়ে যেতে কও, ওর সাথে আমার কোনো কথা নাই, বের হয়ে যেতে বল। সুলতান মাহমুদ গজনবী খুব বিচক্ষণ ছিলেন। সামনে এসে আস্তে করে হুজুরের সামনে আদবের সাথে বসে যায়, বললেন, হুজুর ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। বলতেছে, কেন আসছো বলো? বলে, হুজুর দোয়ার জন্য আসছি। কি দোয়া চাও তুমি? বলতেছে, হুজুর ভারতের একটা বিরাট বড় মন্দির আছে সোমনাথ, এই মন্দির আমি দখল করতে চাই, এই এলাকা আমি দখল করতে চাই। আল্লাহর ওলি বললেন, বেটা তুমি এই মন্দির দিয়ে কি করবা? কেন তুমি দখল করতে যাবা? কারণ কি? তোমার কি প্রয়োজনে পড়ছে? বলতেছে, হুজুর আমি শুনছি, আমি জানছি, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ভেঙ্গে ফেলে দিয়েছিল। এই ভাঙ্গা ভগ্নাংশ কিছু অংশ এনে তারা এই মূর্তি বানাইছে। আর তারা বলে নাকি মূর্তি, এই মন্দির কেউ দখল করতে পারবে না। তাদের এই ইচ্ছাকে, বিশ্বাসটাকে আমি নষ্ট করে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য, এবং ওই যে কাবা শরীফ থেকে ভেঙে ফেলে দেওয়া ভগ্নাংশ আমি একবারে চুরমার করে দেওয়ার জন্য আমি আক্রমণ করতে চাই। কিন্তু হুজুর আমার সেনাবাহিনী বিরাট বড় দুর্বল, এত বিরাট সেনাবাহিনীর সঙ্গে আমার এই ছোট্ট সেনাবাহিনী যুদ্ধে পারবে না। আমি আল্লাহর ওলির কাছে আসছি এজাজত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আপনি যদি দোয়া করে দেন তাহলে আমি যুদ্ধে জড়াবো, আর দোয়া যদি না করেন তাহলে আমি যাব না। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ইতিহাস বুঝে যাবে না আমাদের, এত সহজ। বাংলা কোনোদিনও বিজিত হতো না যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহর হাত না থাকতো। কসমিন কালেও না, বাপের জন্যও কোন ইতিহাসে সম্ভবই ছিল না যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদের হাত না থাকতো, যদি ওনার তাসাউফের হাত না থাকতো, যদি ইলমুল কালবের শক্তি
খলিফা সালান নাসিরউদ্দিন সাহেব তলোয়ার এ জমিনে চলতো না যদি উনার সেই আল্লাহ প্রদত্ত ক্ষমতা না থাকতো। মুসলিম তো দূরের কথা, মুসলমানের অস্তিত্ব নিয়ে জমিনে সন্দিহান ছিল। অতএব আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করতে হলে আল্লাহর ওলিদের পথ মত আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক না? ঠিক। প্রিয় সাধকের মুসলমান, হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহকে আবুল হাসান কিরকানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। দোয়া করার পরে তিনার গায়ের ভিতর থেকে জুব্বাখানা খুললেন। জুব্বাটা জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল, সিরা ছিল। মোটা সুতার বানানো কম্বলের মতো জুব্বা মোটা খুলে দিয়ে বললেন, বেটা জুব্বাখানা নিয়ে যাও, যাও জুব্বাখানা নিয়ে যদি ওই সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি জুব্বাখানা তোমারে দিয়ে দিলাম। জুব্বাখানা তুমি আল্লাহর দরবারে ওযু করে নামাজ পড়ে যদি যুদ্ধে তুমি বিপদের মধ্যে পড়ো, এই জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলবা, আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, আল্লাহ এই জুব্বার মালিকরে তুমি যদি ভালোবাসো, তোমার যদি পছন্দের ভালোবাসার হয়, তাহলে এই জুব্বাখানা ধরে তোমার দরবারে হাত বাড়াইছি। সুলতান মাহমুদ তুমি আল্লাহর কাছে যা যা মন চাই চাবা, আল্লাহর ইচ্ছায় আশা করি আমার মালিক তোমারে খালি ফিরাবে না। জোরে বলা যাবে কি মারহাবা। উসিলা উসিলা, এরা আবার বলে উসিলাই শিরিক। বুঝছেন? উসিলা শিরিক। তাদের যুক্তি হলো গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি গরু কিনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। তাদের কথা যুক্তি দেখেন, যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলতেছেন আমরা চাবো আল্লাহর কাছে, দিবে আল্লাহ, মাঝখানে আবার উসিলার দরকার কি? বলে উসিলা নামক কোনো দালালের প্রয়োজন আমাদের নাই। কিন্তু আজকে শুনে যান, উসিলা শুধু আমরা চাই নাই, সাহাবীরা উসিলা চেয়েছে। বিশ্ববিখ্যাত সাহাবী খলিফায়ে রাশিদ, খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। হযরত ওমর তিনি সেই খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদ, তিনি সেই খলিফা। দজলা নীল নদরে তিনি একমাত্র ব্যক্তি কলম দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। নীল নদ তার চিঠি অনুযায়ী আবার জোয়ার এসেছিল। তিনি সেই খলিফা। মদিনায় মসজিদে নববীর মিনারাতে মিম্বরে দাঁড়াইয়া সুদূর 200 মাইল দূর নাহমানদের যুদ্ধের ময়দান তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখেছিলেন। তিনি সেই খলিফা ওমর, যার আওয়াজ শুধু নেহাওয়ানদের যুদ্ধের ময়দানে পৌঁছায় গিয়েছিল। তিনি সেই খলিফাতুল মুসলিমিন ওমর নেই বিচারের তাগিদে নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করেছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি চুল পরিমাণ আল্লাহর আইনের বাহিরে কোনোদিন ফয়সালা দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের আমির উমরারা যদি বেনামাজি হয়, আমির উমরারা যদি সৎ না হয়, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ নাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ব্যক্তি। মদিনা মুনওয়ারায় কোনো বৃষ্টি নাই, বৃষ্টির দারুণ অভাব হয়ে পড়ল। লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন বৃষ্টির বড় অভাব, আপনি দয়া করে বৃষ্টির জন্য দোয়া করেন। হযরত ওমর দোয়া শুরু করলেন। বর্ণনাকারী রাবী সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেছিলেন, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নবিয়িনা, ওগো রব
এখন তোমার নবীজির চাচার উসিলা ধরে দোয়া করতেছি, দয়া করে আপনি আমাদেরকে বৃষ্টি দেন। হযরত ওমর দোয়া করে, আল্লাহ তোমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন। হযরত রাবি খাদিমুর রাসূল আনাস বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন উসিলা আসে না নাই? যদি উসিলা শিরিক হয় তাহলে সাহাবীরা আগে শিরিক করছে। আরে উসিলা কইরা সাহাবী যদি শিরিক করে, আমরা সুন্নি মুসলমান সাহাবীদের মতোই করতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেঠে? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত আবুল হাসান খিরকানি জুব্বা দিয়ে দিলেন। সুলতান মাহমুদ গজনবী সুদূর গজনি থেকে ভারতে এসে সোমনাথ আক্রমণ করলেন। বুঝতে পারতেছেন কত কঠিন যুদ্ধ। সনাতন বাহিনী তৎকালীন সময়কার বিরাট বড় ভারতীয় সেনা, লক্ষ লক্ষ সৈন্যরা জীবন দিয়ে যুদ্ধ করতেছে। তারা তাদের স্থাপনা, তাদের মন্দির রক্ষা করার জন্য যুদ্ধ চলে। আর সুলতান মাহমুদ গজনবীর বক্তব্য হলো, কাবা শরীফ থেকে আমার নবীজি যেই মূর্তি ভেঙে ফেলে দিয়েছে, এই মূর্তি কোথাও পৃথিবীতে আমরা বসতে দেব না। কঠিন যুদ্ধ, মাসের পর মাস, জীবনের পর জীবন, রক্তের পর রক্ত পড়ে যাচ্ছে। কঠিন জিহাদে এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবীর সেনা প্রধান এসে বললেন, সুলতান, মন বলতেছে যুদ্ধের ময়দানে টিকে থাকা সম্ভব না। আমরা অল্প সৈন্য দিয়ে এত বড় বাহিনীর সঙ্গে লড়াই সম্ভব হচ্ছে না। আমাদের সৈন্যদের মনোবল ঝিমিয়ে গেছে। মন বলতেছে এই বছর আমাদের সৈন্য ফিরে যেতে হবে। সুলতান মাহমুদ যুদ্ধের দিক নির্দেশনা দিয়ে তিনি চলে গেলেন তাঁবুর ভিতরে, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা তো সেই মুসলিম। আমাদের কবির সুলতানে বাংলা যাই নামাজ মিশাইয়া সুরমা নদী পার হয়ে গেল। পানিও ডুবায় না, পানিতেও ধরে না, পানিও ডুবায় না, পানি তার বাধ্য হয়ে গেল। কি করে তাদের অবদান আপনি ভুলে যাবেন? আজ কি করে তাদের অবদান ভুলে যাবেন? মাথায় যদি ময়লা লাগে মাথা ধুয়ে ফেলতে হয়, মাথার চুলে উকুন ঢুকলে উকুন ফেলতে হয়, মাথা কেটে ফেলতে হয় না। গায়ের জুব্বায় যদি ময়লা লাগে এই জুব্বা কেটে ফেলে দিবেন না, আপনি ময়লা পরিষ্কার করে ফেলবেন। আল্লাহর ওলিদের কিছু কিছু মাজারে বেশরীয় কর্মকাণ্ড হয়, সেটা আমরা দেখব, পরিষ্কার করা লাগবে। তাই বলে মাজার ভাঙতে দেব না। কথা কোন ঠিক কিনা? পরিষ্কার করতে হবে, ভাঙার অনুমতি দেওয়া যাবে।
কারণ আজকে ছোটগুলি ভাঙ্গা শুরু করছে, কালকে বড়টায় হাত দিবে তারা। তখন সারা দেশে বিশৃঙ্খলা লাগবে, অশান্তি, যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, রক্তপাত হবে, মানুষ মার্ডার হবে। এগুলি অনুমোদন দেওয়া যাবে না। বর্তমান প্রশাসককে আমি বলবো, তারা বাংলাদেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে যারা চায়, দ্রুত গতিতে তাদের আইনের আওতায় আনেন, নতুবা আমার দেশের এই সুন্দর সমাজ তারা নষ্ট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, সুলতান মাহমুদ গজনবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ, জুব্বা খানা হাতে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আমার কোরআনে আল্লাহ বলেন, কোরআন বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। দুইটা পদ্ধতিতে তুমি আমার কাছে সাহায্য চাবা। এক নম্বর পদ্ধতি হলো তুমি সালাতের মাধ্যমে সাহায্য চাবা। বিপদের মধ্যে পড়ে গেছো, মুসিবতের মধ্যে পড়ে গেছো, তুমি নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া তুমি আল্লাহর দরবারে হাত বাড়াও। আজকে যারা নামাজের পরে দোয়া করতে দিতে চায় না, তারাই হলো শয়তানের দালাল। ঠিক কিনা? কোরআন বলতেছে নামাজ পড়ে তুমি আল্লাহর সাহায্য চাও। কোরআন বলতেছে নামাজ শেষ করে সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও আল্লাহর কাছে। আর সে আমাকে বেদাতি বানিয়ে ফেলছে। আল্লাহর কোরআন আরো বলতেছে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে আব্বাসের ভিতরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি আয়াতের তাফসীর করতে যায় লেখেন, ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা। আল্লাহর কোরআনে আমার রব, আমার মালিক আল্লাহ বলতেছেন, হাবিব আপনি যখন নামাজ থেকে ফারেগ হবেন, ফরজ নামাজ থেকে আপনি যখন ফারেগ হবেন, ফানসাবু ওয়া ইলা দুআ, আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। কোরআনে ফয়সালা নামাজের পরে দোয়া, কোরআনের ফয়সালা নামাজের পরে দোয়া, নামাজের পরে দোয়া। পৃথিবীতে যত ঘটনা ঘটছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন। সীমারকে ডাক দিয়ে বলেন, সীমার একটু সময় দিবা, 2 রাকাত নামাজ আমি পড়ব। তিনি নামাজে দাঁড়ায় গেলেন, রক্ত ঝরতেছিল, এই অবস্থায় নামাজ পড়তেছেন। রক্ত ঝরা অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। একটা দুইটা তীর না, 121টি তীরের আঘাত ছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীর মোবারকে ছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করেছিল। পৃথিবীতে একজন ব্যক্তির মাজার শরীফ 2টা, তিনি ইমাম হুসাইন। তোনার দেহ মোবারকের মাজার কারবালা, মাথা মোবারকের মাজার হলো বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম নাসাইর মাজার আছে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, ইমাম হাম্বলের মাজার আছে। পৃথিবী বিখ্যাত ওলিয়া উলিয়াদের মাজার আছে। তাদের মাজার যদি সংরক্ষণ করা না হয়, মুসলমান তাদের ইতিহাস জানবে না, ঐতিহ্য জানবে না, ভুলে যাবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাদের মাজারের পাশে যখন মুসলমান দাঁড়াবে, তখন মনে হবে তিনি ইমাম বুখারী, আমিরুল মুমিনিনা ফিল হাদিস। তিনার মাজার গম্বুজ করে তৈরি করা হয়েছে। আরে বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম, উলামা ইকরাম তাদের মাজার শরীফ নির্মাণ করেছেন। আল্লাহর নবীর মাজার আছে। আল্লাহর নবীর রওজা শরীফ ঢালাই করে জমিন পর্যন্ত, পাতাল পর্যন্ত ঢালাই করে
সুলতান মাহমুদ গজনবী, না দুঃখিত, বিশ্ববিখ্যাত সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর রওজা মুবারক পাতাল পর্যন্ত একেবারে সীসা দিয়ে ঢেলে তিনি রওজা শরীফকে একবারে ঢেকে ঘিরে একবারে সীসা দিয়ে তিনি গেঁথে দিয়ে গেছেন। আল্লাহর নবীর রওজা শরীফ তিনি গেঁথেছেন। ওই জমানার বিশ্ববিখ্যাত আইমাই প্রাণ ফকিহ ইজাম ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই। আজকে তোমাদের হলো কি, খালি ভাঙতেই চাও ভাঙতেই চাও, তার মানে ভাঙার কথা না, কথা হলো আমার দেশের উগ্রতার বিষ সরাই দিতে চাও, আমার দেশে অশান্তি বাঁধাইতে চাও। আমরা সুন্নিরা সজাগ থাকতে দেশে অশান্তি বাঁধাইতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এগুলো এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্য কিছু না। যার যার কাজ শেষে করে, কোনো অসুবিধা নাই। তবে উলামায়ে কেরামের দায়িত্ব, কোনো মাজারের বেসরি যদি কাজ হয়, তাহলে সর্বোপরি আলেমদের কাজ হলো সবাই এক জায়গায় বসবে। সব ঘরানার আলেম, সব ঘরানার আলেম সবাই বসবে, সমস্ত ঘরানার আলেমরা এক জায়গায় বসবে, সবাই সবাইকে দাওয়াত করবে, এক জায়গায় বসে বলবে অমুক মাজারে এই কাজ হয়, আসেন আমরা সেটাকে পরিষ্কার করি। সেই জন্য তারা তাদের কমিটিকে ডাকবে, এক জায়গায় বসাবে, বসাইয়া তাদেরকে সুন্দর করে পরামর্শ দিয়া মাজার থেকে বেসরকারি কাজগুলি সরাই দেওয়া এটা আলেমদের দায়িত্ব। মারামারি কাটাকাটি বাধাই দেওয়া আলেমের কাজ না। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ঝামেলা মীমাংসা করা, ঝামেলাকে মিটিয়ে দেওয়া হচ্ছে আলেমদের কাজ। বেজাল বাঁধানো আলেমদের কাজ না, মিটিয়ে দেওয়াটা আমাদের কাজ। মনে রাখবে তো মুহতারাম, খুব মনোযোগ দিয়ে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, রক্ত ঝরতেছিল, তিনি নামাজ ছাড়েন নাই, তখনও নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, সালাতের মাধ্যমে তিনি আল্লাহর সাহায্য চাইলেন। আমাদের কাজ হলো সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে আবার বলি তো আল্লাহু আকবার। না আর বুলন্দ আওয়াজে বলি আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী হাত বাড়াইছে, হাত বাড়িয়ে দিয়েছেন জুব্বাখানা নিয়ে। রাব্বি, আমার মুর্শিদ, তোমার ওলি আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ, তিনি এই জুব্বাখানা আমারে দিয়া আমাকে বলেছিলেন, বেটা জুব্বার উসিলা এই তুমি বলবা দোয়াতে আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে এটা দাও সেটা দাও। রব্বুল আলামিন, আজকে আমি হাত তুলেছি এই জুব্বাখানা হাতে নিয়ে, আল্লাহ আজকে আমি হাত বাড়াইলাম। রব্বুল আলামিন, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, তাকে যদি তুমি ভালোবেসে থাকো আল্লাহ, এই জুব্বার উসিলা ধরলাম, জুব্বার মালিকের উসিলা ধরলাম। আজকে আমি সুলতান মাহমুদ গজনবী এবং মুসলমানদেরকে পরাজিত করিও না আল্লাহ, শরম দিও না, আজকে বিজয় দিয়ে দাও। আজকে সোমনাথে আমাদের বিজয় দাও, পরাজয় দিও না আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আজকে শরম দিয়েন না, লজ্জা দিয়েন না আল্লাহ, আজকে শরম দিয়েন না, বিজয় দেন আল্লাহ, শরম দিয়েন না। এইভাবে তিনি কান্না করতেছিলেন, দীর্ঘ সময় তিনি কান্না করলেন, দোয়া করতে লাগলেন। সেনা প্রধান এসে দৌড়ায় বলল, হুজুর সুখের সংবাদ আছে, যুদ্ধের মোড় ঘুরে গেছে,
সোমনাথের সিংহ দরজা আমরা দখল করেছি, ভেঙে ফেলেছি। আমাদের বিজয় দ্বার প্রান্তে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ওলির দরকার আছে না নাই? আমরা ওলিদের পক্ষে আছি, ওলিদের পক্ষে থাকবো। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, 360 আউলিয়ার জমিন, আল্লাহর ওলিদের জমিনে ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? প্রিয় শতকের মুসলমান, বিজয় হয়ে গেল, মুসলমান চলে গেলেন। রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী নিজের তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখতেছেন। আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসলেন। এসে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী, বলো আমার জুব্বা তুমি কোন দামে বিক্রি করলা? তুমি যে জুব্বা বেচছো, কোন দামে বেচছো? দাম কি দাম পাইছো? কি দামে তুমি জুব্বা বিক্রি করলা? সুলতান মাহমুদ গজনবী ডেকে বলতেছে, হুজুর, জুব্বা আমি জুব্বার উসিলা ধরে আজকে সোমনাথ বিজয়ের দোয়া করেছিলাম, আল্লাহ বিজয় দান করেছেন। সুলতান মাহমুদকে আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা বড় ভুল করে ফেলছো, এত কম দামে কেন আমার জুব্বা তুমি বিক্রি করলা? কারণ কি? আরে সুলতান, বিজয় না চাইয়া তুমি যদি আল্লাহর কাছে বলতে, আল্লাহ সোমনাথে যত বিধর্মী আছে সবাইরে তুমি আজকে মুসলমান বানায় দাও, তোমার বাকি যুদ্ধ করা লাগতো না, আজকে সারা এলাকায় মুসলমান আল্লাহ বানায় দিতে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে ওলির দরকার আছে না নাই? ওলি লাগবে কিনা? ওলির পক্ষে আসি কিনা? আপনি থাকলেও আল্লাহর ওলি, না থাকলেও আল্লাহর ওলি। বাংলাদেশের সব মানুষ যদি চেষ্টা করে, আমি মনে করি আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাজার আল্লাহ নিজে রক্ষা করবে। আমরা না পারলেও আল্লাহ নিজে রক্ষা করবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের পথের পথিক হওয়া লাগবে। তাদের পথের পথিক যদি আমরা হতে পারি, জীবন আমাদের ধন্য হয়ে যাবে, জীবন আমাদের বুলন্দ হবে। এই উপমহাদেশের অন্ধে অন্ধে ইসলামের সুমহান বাণী ছড়িয়েছেন তিনারা সুফিরা। সুফি যদি না হতো এই জমিনে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল ছিল। সুফিদের বিরাট বড় অবদান। অতএব কথায় কথায় বেদাতি, ভণ্ড বলে গালি দেওয়া, এইগুলি হলো শয়তানের প্ররোচনা। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় ভণ্ড, কথায় কথায় বেদাতি, কি কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় ভণ্ড, কথায় কথায় বেদাতি। প্রিয় উপস্থিতি, হ্যাঁ, আমরা নির্মল ইসলামের ছায়াতলে আসছি। তিনাদের বিরাট বড় অবদান, আমরা তাদের ভুলব না। তাদের জিয়ারত আমাদের দরকার, কিন্তু সেই জিয়ারতটা আমরা সুন্নত পদ্ধতিতে শরীয়তের আইন মোতাবেক আমরা করব। যদি শরীয়তের আইনে রেখে তাদের জিয়ারত আমরা করি, তাহলে তারাও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আমরা শরীয়তের বাহিরে যাব না, সুন্দর পদ্ধতিতে আমরা সুন্নত তরিকা অনুযায়ী তাদের জিয়ারতে যাব, তাদের সাক্ষাৎ করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি হ্যাঁ, জবান খোলে। আলি সাইয়্যিদিনা
একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ ওহ নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 মধু পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারবি তুই কি দিয়া পারবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মদ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন খেলাই খেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কে সইনা কি হইল সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কে সইনা কি হইল রং তামা শাহিদিন কাটাইলা রং তামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মদ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া রে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় রসুল বিনে নাই রে গতি দেখছো নিমন ভাবিয়া দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
বজমৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা চাহিয়া আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় সাধকের মুসলমান, আমি কোরআন শরীফ থেকে সর্বপ্রথম যে আয়াত পড়েছিলাম সে আয়াতের দিকে চলে যাই। আল্লাহর কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ বলতেছে হাবিব আমি আপনাকে পাঠিয়েছি ফীকুম রাসূলাম মিনকুম, আমি আপনাকে তাদের মধ্যে পাঠাইলাম রাসূল বানাইয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, হে নবী আমার বন্ধু আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ সাক্ষী বানাইয়া শাহিদ বানাইয়া। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে तमाम সৃষ্টির রহমত বানিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, तमाम জগতের রহমত বানিয়ে আমি আল্লাহ আপনারে পাঠাইছি। আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে আল্লাহ পাঠাইলেন। একটা কারণ হলো শাহিদ, সাক্ষী বানাইলেন। 2 নম্বর কারণ হলো মুবাশশির, সুসংবাদ প্রদানকারী করে আল্লাহ পাঠাইলেন। 3 নম্বর ওয়া নাযীরা, আল্লাহ ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলেন। 4 নম্বর দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে তিনি আহ্বানকারী হিসেবে আল্লাহ তারে পাঠাইলেন। 5 নম্বর আল্লাহ বলেন ওয়া সিরাজাম মুনীর,
উজ্জ্বলতম প্রদীপ বানিয়ে আল্লাহ তার নবীকে আমাদের মধ্যে পাঠাইলেন। আহা, রহমাতুল লিল আলামিন নবীজি 63 বছরের জীবনে মাত্র 23 বছর তিনি মানুষের মাঝে দাওয়াতের কাজ করেছেন। বাকি 40 বছর মক্কার অলি গলি দিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, পাহাড়ে কাটিয়েছেন, সংসার করেছেন, বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে। আহা, এমন একজন মহিয়সী নারীকে তিনি বিয়ে করেছিলেন, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনার লকব ছিল তাহেরা তাইয়্যিবা। এর অর্থ ছিল তিনি কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই, তিনি কোনো প্রতিমার সামনে মাথা নত করেন নাই, কোনোদিন কোনো পাথরের সামনে তিনি মাথা নত করেন নাই। জাহিলিয়াতের হারামি, শারাবি, খারাবি, নাপাকি কোনোদিন তার ছোঁয়া তার গায়ে লাগে নাই। তিনি আমাদের মা হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা 40 বছর তিনি মক্কার অলিগলি দিয়ে কাটাইলেন, ছাগল চড়াইলেন, দুম্বা চড়াইলেন। আল্লাহ কোরআন নাজিল করলেন 40 বছর বয়সে। এই কোরআন শরীফ নাজিল করার পরে রহমতের নবী মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দিয়েছেন, গোপনে দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন। তিনি কালেমার দাওয়াত দিলেন। সর্বপ্রথম আমার নবীর কালেমার দাওয়াত যিনি মেনে নিলেন তিনি আম্মা জান খাদিজা। এরপরে বালকদের মধ্যে যিনি কালেমার দাওয়াত মেনে নিলেন তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ। এই 3 জন কাবা শরীফে নামাজ পড়তেন। আম্মা জান খাদিজা, হযরত আলী এবং আমার নবীজি 3 জন কাবা শরীফে তারা নামাজ পড়তেন। এই 3 জন কাবাতে মাঝে মধ্যে যায় নামাজ পড়তেন। এই 3 জন ছাড়া ওই সময় কাবায় নামাজ পড়ার কেউ ছিল না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 10। তিনি 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। হযরত আলীর শরীরের ভিতরে কোনো শারাবি, খারাবি, হারামি, নাপাকি কোনোদিনও তিনার শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। তিনি কখনো মদ পান করেন নাই, তিনি কখনো নেশায় আসক্ত হন নাই। 10 বছর বয়সে কালেমা শরীফ পড়লেন তিনি, কোনো শারাবি খারাবি তার শরীরে লাগে নাই। খুব মনোযোগ দিবেন। তার সঙ্গে আমার নবীজি তার কন্যা ফাতেমাকে বিয়ে দিলেন। ফাতেমাকে বিয়েটা আল্লাহর আইনে হয়েছিল, নবীর ইচ্ছায় হয় নাই। সেই ইচ্ছাটা ছিল আমার আল্লাহ। খুব মনোযোগ দিবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল খুবই দুর্বল, বাড়ির মধ্যে খাবার ছিল না। ফাতেমাকে সুন্দর কোনো পোশাক তিনি কিনে দিবেন নাই, নবী কিনে দিতে পারেন নাই। যদিও আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ক্ষমতা তার ছিল, কিন্তু কখনো দামি পোশাক ফাতেমারে দেন নাই। খাবারের অভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন, হীন হলেন, দুর্বল হয়ে গেলেন। ঘরের মধ্যে খাবার থাকতো না। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে মদিনায় চলে আসছে। ঘরের মধ্যে কিছুই ছিল না ফাতেমার। খোদায় খোদায় দিন চলে গেলেন। ও সাতকের মুসলমান মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তেমন কিছুই ছিল না। ওনার একটা বালিশ ছিল, এই বালিশটা খেজুর গাছের যে ছাল আছে, আপনারা জানবেন খেজুর গাছের ছাল, এই ছালগুলি আলাদা করে তিনি চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে সেলাই করে বালিশ বানিয়েছিলেন। উনি পুষ্টিহীন হয়ে গেলেন, খুবই ক্ষীণ হয়ে গেলেন। ফাতেমার 18 বছর বয়স। আল্লাহ নবী বিবাহের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করলেন আল্লাহর ইচ্ছায়। পছন্দ হয়ে যাওয়ার পরে দিন তারিখ নির্দিষ্ট হলো। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বিবাহ করার মতো তোমার কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার ঘরে খাট নাই, পালক নাই, বিছানাপত্র কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, আর একটা গায়ের বর্ম আছে, লোহার পোশাক, যেটা গায়ে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলেন, আলী,
যুদ্ধের জন্য তলোয়ার দরকার, ঢালেরও দরকার, কিন্তু আপাতত বর্মটা তুমি বিক্রি করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটা বিক্রি করার জন্য গেলেন। লোহার পোশাক বিক্রি করে দিবেন তিনি, কিন্তু লোকেরা দাম চায়, দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আলী রে তোমার বর্মের দাম কত? বলে লোকেরা 3 দিরহাম দেয়, বাকি দিরহাম দেয় না। আমি 3 দিরহাম দিয়ে ফাতেমারে কেমনে বিয়ে করব? কি করে সদাইপতি করব? দেনমোহর আমি দেব বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রায় 280 দিরহাম দিয়ে তিনি বর্মটা কিনে নিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি, বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি, বিয়েটাকে সহজ করে দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিনলেন, হযরত আলী বিক্রি করে চলে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আলী রে দাঁড়াও, এই বর্মটা তোমাকে আবার আমি হাদিয়া দিয়ে দিলাম, কারণ যুদ্ধের ময়দানে বর্মের দরকার আছে। হযরত আলী বর্মটাও নিয়ে আসলেন, টাকাও নিয়ে আসলেন। কিছু টাকা দিয়ে দেনমোহর ধার্য করা হলো, কিছু অর্থ দিয়ে সুগন্ধি এবং বিবাহের সামানা কেনা হলো। হযরত ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হলো। আলীর ঘরে ফাতেমা গেলেন, তোশক ছিল না, বালিশ ছিল না, একটা মাত্র কম্বল, গায়ে লাগাইলে মাথা ঢেকে ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। কোন রকম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসার। উনি খেজুরের ওই ছাল দিয়ে তিনি সেই দিন বালিশ বানিয়েছিলেন। আমাদের বালিশ কত দামি, কত সুন্দর, কিন্তু হযরত ফাতেমার বালিশ ছিল খেজুরের ছাল দিয়ে বানানো, চামড়া দিয়ে বানানো ছিল সেই বালিশ। সেই বালিশ মাথায় দিয়ে দীর্ঘ জীবন চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ঘরের মধ্যে আমাদের বিরাট অভাব, তুমি জানো আমি বড় গরিব মানুষ, আমার কামাই রুজি তেমন কিছু নাই। ফাতেমা, আল্লাহর নবীর দরবারে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া কিছু গনিমতের মাল আমাদের জন্য নিয়ে আসো। হযরত ফাতেমা সন্ধ্যা রাত্রিবেলা আল্লাহর হাবিবের হুজরা শরীফে গেলেন, ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবী উম্মে আইমানকে ডেকে বলতেছে, উম্মে আইমান শোনো, ঘরের দরজায় যে টোকা লাগাইতেছে, টোকার আওয়াজে মনে হয় এটা আমার ফাতেমার হাত। দরজা খোলো। এই রাত্রিবেলা ফাতেমা কেন আসলো? কারণ কি, কি জন্য আমার ফাতেমা আসছে? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ঢুকলেন। আল্লাহর নবী তারে বিছানায় বসাইলেন। কি হয়েছে ফাতেমা? বলো গো মা, কি জন্য তুমি আসছো? ফাতেমা কেঁদে দিয়ে বলেন, আব্বাজান, আপনি আমারে গরিব ঘরে আলীর ঘরে বিয়ে দিয়েছে। তিনি গরিব মানুষ, বাজার সদাই আমাদের হয় না, একদিন আনলে আর একদিন আমি না খেয়ে থাকি, একদিন রান্না হইলে আর একদিন রান্না হয় না। আব্বাজান, ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নাই, কোন রকম একটা খেজুরের মাদুরের উপর আমাদের জীবন চলে, বালিশ নাই, খেজুর গাছের ছাল দিয়ে আমি বালিশ বানাইয়া বিছানা করে থাকি, একটা মাত্র কম্বল আব্বাজান, এছাড়া আর কোনো কম্বল আপনার আলীর ঘরে নাই। খোদাই দিন যায়, শুনছি আপনার কাছে নাকি গনিমতের মাল আসছে। আব্বাজান, কিছু গনিমতের মাল যদি আমারে দয়া করে দিতেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, রে ফাতেমা, গনিমতের মাল আমি তোমারে দেব না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। আল্লাহর হাবিব উম্মতকে কতটা ভালোবাসছে, আমাদেরকে কত পরিমাণে ভালোবাসছে, নিজের কন্যাকে ফেরত দিয়ে দিলেন। মেয়েটা ক্ষুধার্ত, চেহারার দিকে তাকানো যায় না। নবীজির কষ্ট হচ্ছিল, ডাক দেয়া বলতেছে, ফাতেমা রে,
তোমারে গরিবতের মাল দেব না, আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ রে ফাতেমা। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন শাসক গোষ্ঠীরা যদি সরকারি মাল নিজেদের ভোগ করে খায় তাহলে বুঝবা কিয়ামতের আলামত, দুনিয়ার চাইতে কবর ভালো হবে। আর শাসক গোষ্ঠী যদি আমানতের সাথে তোমাদের সম্পদগুলি জনগণের মধ্যে বন্টন করে তাহলে বুঝবা কবরের চাইতে দুনিয়া ভালো হবে। শতকের মুসলমান কি কঠিন শোষণ বন্টন, সেই দিন মেয়েটাকে ফেরত দিয়ে দিলেন, মা তুমি চলে যাও ফাতেমা, গনিমতের মালের একটা অংশ তোমাকে দেওয়া হবে না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর আদরের উম্মত আমরা কিছুই করতে পারি নাই। আহা, সেই দিন গরিব উম্মতকে নবীজি ভুলেন নাই। যারা গরিব আছেন চিন্তার কারণ নাই, পেরেশানি নিবেন না। আমার নবীকে গরিবরা আগে ভালোবাসছে, গরিবরা ভালোবেসে যাবে, গরিবরা আমার নবীর সঙ্গে জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। গরিবরা আগে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আমার নবীর সঙ্গে। ফাতেমা মনটা বেজার করে চলে গেলেন, কিন্তু আলহামদুলিল্লাহ বললেন, এতটা মন খারাপ করেন নাই। কিন্তু আল্লাহর নবীর ঘুম আসতেছিল না, সারা রাত্র নবীজি ঘুমাইতে পারতেছিলেন না। একবার ডান দিকে মুসুর দেন, আবার বাম দিকে মুসুর দেন। আম্মা জান খাদিজার তিরোধানের পরে আমার নবীকে আগলে রেখেছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আহা, মেয়েটা এমন ভাবেই নবীকে ভালোবাসতেন, যেই জন্য আল্লাহ খুশি হয়ে নবীকে বলেন, হাবিব আপনি বলে দেন আপনার ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারিনী হলো আপনার ফাতেমা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে আমার রাসূলকে ভালোবাসার জন্য ফাতেমা যদি সাইয়্যিদানি হয়ে গেলেন, তিনি সর্দারিনী। শুনবি, আমরা মুসলমান, নবীর ভালোবাসার কথা আমরা ব্যক্ত করি, এই জন্যই রসুলের ভালোবাসায় পাহাড় সম গুনাহগুলি ধ্বংস হবে। নবীর ভালোবাসায় 8টা জাহান্নাম নিভে যাবে, যা 7টা জাহান্নাম নিভে যাবে, 8টা জান্নাত উম্মতের জন্য বরাদ্দ হবে। উম্মত যে জান্নাতের দরজা দিয়ে খুশি চলে যাবে সেই জান্নাতে। খুব মনোযোগ দেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, নবী কি বলেছেন? ফাতেমা বললেন, স্বামী আমার, আল্লাহ রাসূল বলেছেন গনিমতের মাল বলে গরিব উম্মতের জন্য বরাদ্দ হয়েছে, কিছুই দিবে না নবী, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। হযরত আলী আলহামদুলিল্লাহ বলে শুয়ে রইলেন। শতকের নারী সমাজ, ঘরের ভিতর থেকে যারা কথাগুলি শুনেন ভালো করে শুনে যান। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন, নবীর ঘুম আসে না, বারবার বারবার এপিট ওপিট এপিট ওপিট করতে লাগলেন। আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি তাড়াতাড়ি ফাতেমার ঘরের দরজায় আসছে, টুকা লাগাইলেন। আল্লাহর নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। ফাতেমা ঘরের ভিতরে যে নবীজি খাটের উপরে বসলেন, বসিয়া আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, মন বেজার করছো, তোমারে গনিমতের মাল দেই নাই, তোমার আব্বাজান সারা রাত্র ঘুমাইতে পারে নাই, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে আমার দরজা থেকে ফেরত পাঠাইছি। ফাতেমা রে, তোমার আব্বা সারা রাত ঘুমাইতে পারে নাই। ফাতেমা, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমার খালি ফেরত পাঠাই নাই, আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে। চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছে। ফাতেমা,
দুইটা জিনিস আল্লাহ তোমাকে দিতে বলেছে, হয় গনিমত নিবা, নয় আল্লাহর কাছ থেকে তাসবিহ তুমি নিবা। হয় গনিমত নাও, না হয় তাসবিহ নাও। বলে আব্বাজান আল্লাহ কি তাসবিহ দিয়েছেন বলেন? বলে আল্লাহ তাসবিহ দিয়েছে প্রত্যেক দিন এশার নামাজের পরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তুমি ঘুমাইবা। এই তাসবিহটা শুধু তোমার জন্য এবং আলীর জন্য আল্লাহ পাঠাইছে। হয় এই তাসবিহ তুমি নাও, না হয় তুমি গনিমতের মাল নাও। যদি এই তাসবিহ তুমি নাও, আল্লাহর ওয়াদা তোমার ঘরে অভাব থাকবে না, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। ফাতেমা ডাক দেয়া বলেন আব্বাজান আমার গনিমতের মাল লাগবে না, আল্লাহর দেওয়া তাসবিহটাই আপনি আমাকে দিয়ে যান। জোরে বলা যাবে কি মারহাবা। আমাদের মেয়ের আজকে দুনিয়ার মোহে পড়িয়া, সাজগোজে পড়িয়া দুনিয়ার পাগল পারা হয়ে গেছে নারী। দুনিয়ার পাগল পারা হওয়া যাবে না। ফাতেমার আদর্শ যদি আমরা নিতে পারি, বোন আমার হাসতে হাসতে আলমারউ মা মান হাব্বা, আল্লাহর নবীর কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে রে বোন, আপনার হাসর হবে। আল্লাহর নবী বললেন তুমি যাকে মহব্বত করো তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। ও মুসলমান খুব মনোযোগ দিবেন, আমি রাসূল ভালোবাসার কথা বলতেছি। আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবী এইভাবে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর নবীকে ভালোবাসতেন। তারা নিজেদের পিঠের চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন তারা। আমরাও সেভাবে ভালোবাসবো। কারো বেদাতের ফতোয়ার তক্কা শোনার সময় আমাদের নাই। আমরা রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দিয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠে? বলেন তো জমিন কার? না না হয় না, আরো জোরে বলেন জমিন কার? আসমান কার? সব কিছু কার আইনে চলে? জিকির কার? নামাজ কার? জিকির নামাজ সব আল্লাহর। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। জমিন আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে আরেকজনের জিকির চলে। কোরআন বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হুজুর ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব আপনি উম্মতকে জানান আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির হবে সেইখানে। আমি আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান হবে সেখানে। আমি আল্লাহর স্লোগান যেখানে, আপনি নবীর স্লোগান হবে সেখানে। আল্লাহু আকবার স্লোগান যেখানে, নারে রিসালাতের স্লোগান হবে সেখানে। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের মাহফিল যেখানে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর আইনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে, তাহলে আল্লাহর আইনের পরে আরেকজনের আইন চলে, সেটা আমার নবীর আইন। ঠিক কিনা? আল্লাহর পরে আমার নবীর আইন চলে। অতএব আল্লাহর আইনে, আল্লাহর স্লোগান যেখানে, আমার রাসূলের স্লোগান হবে সেখানে। যতই বেদাতি ফতোয়া দাও, ওই বেদাতের ফতোয়া সুন্নিদের শোনার সময় হাতে নাই। কথা কয়। প্রিয় সাধুকের মুসলমান খুব মনোযোগ দিবেন। রাসূল করিমের একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। জীবনে হয়তো নাম শুনেছেন। যুবক আপনাকে বলতেছি, মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলামের সুশীতল মহান কালেমার পতাকার নিচে চলে আসলেন। পরিবার ছিল ইহুদি। আপনারা জানেন ইহুদিরা বিরাট বড় কঠোর এবং কঠোর। ইহুদিরা কঠোর এবং কঠিন। ইহুদিদের হৃদয় কঠিন, যার কারণে দেখতেছেন ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আমরা মুসলমানরা অনৈক্যের কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। হাজার 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 ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়।
এমন ভাবে মারতেছে, কবর দেওয়ার চিহ্নিত পর্যন্ত করা যায় না, তাদের কবরগুলি দেওয়া হয়, গোশত মেপে মেপে কবর দেওয়া হয়। এইরকম পরিস্থিতি ফিলিস্তিনের জমিনে হয়েছে। সারা আরবের মুসলমান আজকে নীরব, মধ্যপ্রাচ্য আজকে নীরব, মধ্যপ্রাচ্য আজকে নীরব, সৌদি আরব নীরব, আমার আরব আমিরাত নীরব, কুয়েত কাতার নীরব, জর্দান নীরব, বাহরাইন নীরব, এই সমস্ত আরব রাষ্ট্রগুলি আজকে তারা নীরব। ওরা নীরব হওয়ার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। ওরা যদি নীরব না হতো তাহলে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাইত, ফিলিস্তিনের বাইতুল আকসা কাফেরদের অধিকারে যাইতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইতিহাস শুনে যান, আজকে এই ফিলিস্তিনিদেরকে একসময় কে রক্ষা করেছিল? কার হাতে এই ফিলিস্তিনের বিজয় হয়েছিল? আজকে ইতিহাস শুনে যান, ক্রুসেডাররা ফিলিস্তিনের বাইতুল আকসা দখল করে নিল। এই বাইতুল আকসার যে অঞ্চল, যেটা বর্তমানে গাজা, এটার নাম কিন্তু গাজা ছিল না, এটার নাম ছিল আসকালান। এটার নাম ছিল আসকালান। এই আসকালানে খ্রিস্টানেরা দখল করে নিয়ে বাইতুল আকসাতে 1 লক্ষ মুসলমানকে তারা জবাই করলো, 1 লক্ষ মুসলমানের জীবন কেড়ে নিল। ইতিহাস সাক্ষী, হাঁটু পর্যন্ত রক্তে সারা বাইতুল আকসা ডুবে গেল, এত পরিমাণে রক্ত জমা হয়ে গেল। আহা, কল্পনা কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমার দিকে তাকান, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমাদের ইতিহাস জানার দরকার, কথা বলেন ঠিক কিনা? চলবে আরেকটু আধা ঘন্টা 20 মিনিট চলবে? হ্যাঁ চলবে, চলবে। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস বিজদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। বন্ধুগণ আমার, ফিলিস্তিন দখল করে নিয়ে গেল ক্রুসেডাররা, লক্ষ লক্ষ খ্রিস্টান সৈন্যরা ফিলিস্তিন দখল করে নিয়ে গেল। দখল করার 200 বছর পরে ফিলিস্তিনিদের উদ্ধার করার জন্য সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহর নেতৃত্বে বিরাট একটা সৈন্যবাহিনী বাইতুল আকসা অবরোধ করে তারা দখল করলো। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী, আমার দিকে তাকান, তিনি কে? কাট্টা সুন্নি একজন মুসলমান। তিনার পীর ও মুর্শিদ আল্লামা ইমাম ইজ্জুদ্দিন রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম এবং সুফি ছিলেন তিনি। আল্লামা ইমাম ইজ্জুদ্দিন রহমাতুল্লাহর ছাত্র ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ। উনার আপন ভগ্নিপতি, ইতিহাস শুনেন, উনার আপন ভগ্নিপতি, তার নাম বাদশাহ মুজাফফর উদ্দিন কুকুবুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সুলতান মাহমুদ সালাউদ্দিন আইয়ুবীর আপন ভগ্নিপতি। তিনি ইরাকের ইরবলের বাদশা ছিলেন, বিরাট বড় বাদশা। কিন্তু তিনি আদিলান আবিদান জাহিদ, তিনি আদেল ছিলেন, নেইপরায়ণ ছিলেন, আবেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন এবং জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী বাদশা। উনার স্ত্রী সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন বোন, তিনি টুপি বানাইয়া, টুপি সেলাই করে, টুপি বানাইয়া, টুপি সেলাই করে সংসার চালাইতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের দরবেশ নিয়ে গেল 60,000 কোটি টাকা, দরবেশ নিয়ে গেল 60,000 কোটি। আরে ভাই,
খুব মনোযোগ দিবেন। দরবেশ নিল 60,000 কোটি। এইভাবে যদি চলে যায় তাহলে আমাদের হক নষ্ট হবে। সেই দিনে রাজা বাচ্চা যারা ছিলেন তারা সেই দিন টুপি সেলাই করে সংসার চালাইতেন। খুব মনোযোগ দিয়ে যাবেন। রাজা বাচ্চা যারা ছিলেন সংসার চালাইতেন সেই দিন। আহা, টুপি সেলাই করে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন বোন। শুনে যাবেন আজকে ইতিহাস। তার স্বামী রাজকীয়ভাবে রাজদরবারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা খরচা করে তিনি মিলাদুন নবীর মাহফিল করতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বাইতুল আকসা যারা বিজয় করেছে, বাইতুল আকসা যারা কাফেরদের হাত থেকে ছিনিয়ে এনেছে, তারা মিলাদুন নবীর মাহফিল করতেন, মিলাদুন নবী করতেন। আমি লিখি নাই, ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখেছেন, ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদ লিখেছেন, ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে লিখেছেন। আমি লিখি নাই, আমি বলি না, ইমাম ইকরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন। যারা বাইতুল আকসা মুসলমানদেরকে চিনিরা উপহার দিয়েছিলেন, কাফেরদের হাত থেকে ছিনিয়ে এনেছিলেন, তারা মিলাদুন নবী করতেন। তার মানে সুফিরা মিলাদুন নবীর মাহফিল করতেন। এটা যতই বন্ধ করে দেওয়ার চেষ্টা হোক, বাংলার জমিন কেন আজকে দেখলাম সারা পৃথিবীর প্রত্যেকটা বড় বড় শহরে মিলাদুন নবীর র্যালি হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইতিহাস শুনেন, ইতিহাস শুনে যান, এগুলো আমাদের জানার দরকার। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই দিনের সেই বীর মুজাহিদ, তিনি যদি তলোয়ার না ধরতেন, আজকের এই মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ইথিওপিয়া, কেনিয়া, সেনেগাল, আফ্রিকাতে ইসলাম, এশিয়া মাইনরে আরবের দেশ, লিবিয়া, লেবানন, টিউনিশিয়া, এই যে আপনার জর্দান, এরপরে সিরিয়ার এক অংশ থেকে শুরু করে বিরাট অংশ ক্রুসেডাররা দখল করে নিয়ে গেল মিশর পর্যন্ত। সেই দিন সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী লড়াই করে 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 কাফিরদের হাত থেকে মুসলিম দেশগুলি পুনরুদ্ধার করে বাইতুল আকসা বিজয় করেছিলেন। তিনি সেই আবিদ জাহিদ, তার বোন টুপি সেলাই করে সংসার চালাইতো। তার স্বামী বিশ্ববিখ্যাত সেই আবিদ বাচ্চা জাহিদ বাচ্চা মুজাফফরউদ্দিন কুকুবরী রাহিমাহুল্লাহ রাজকীয়ভাবে বিশাল আকৃতি করে মিলাদুন নবীর মাহফিল ইন্তজাম করতেন। তারা শুধু আবেদ ছিলেন না, আশিক রাসূল ছিলেন। একসাথে জোরে বলা যাবে মারহাবা? আল্লামা মোল্লা আলী কারি তিনি তিনার কিতাব আল মাওরিদের মধ্যে তিনি আরেকখানা ঘটনা লিখতেছেন। ভারত উপমহাদেশে আরেকজন বাদশা ছিলেন, তার নাম বাদশা হুমায়ুন। নাম শুনছেন না আপনারা? বাদশা হুমায়ুন। এই হুমায়ুন বাদশার ছেলের নাম সম্রাট আকবর, বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই বাবর ছিলেন আফগানি। বাদশা হুমায়ুন তেনার রাজদরবারের ওই সময়ে নকশবন্দিয়া তরিকার একজন শ্রেষ্ঠতম ওলি ছিলেন। এই আমার দিকে তাকান, রামপুর দরবার, নকশবন্দিয়া সিলসিলা, আরো প্রত্যেকটা ওলিরা, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দেদিয়া, কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ আবার চাবু তরিকার সবক আছে। বন্ধু, নকশবন্দিয়ার উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লাহু আকবার সেই জমানার অনেক বড় আলেম খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি। মোল্লা আলী কারির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তিনার কিতাবে তার নাম সম্মানের সাথে লেখছেন। ওই জামানার আরিফ বিল্লাহ অর্থাৎ আল্লাহর পাগল ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহাদাবানী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি নকশবন্দি তরিকার ওই সময়কার বিরাট বড় আল্লাহ ওয়ালা। তিনি আসলেন ভারতের দিল্লিতে। বাদশা হুমায়ুন তখন তিনার প্রধান উজির বৈরাম বেগকে বললেন, বৈরাম আপনি একটু যান, হুজুরকে আমার রাজ দরবারে দাওয়াত করে এনে দোয়া করাইতে হবে। বৈরাম যা বললেন, হুজুর আল্লাহর ওলি আপনাকে দাওয়াত করেছেন বাদশা হুমায়ুন রাজ দরবারে, আপনি একটু দাওয়াত কবুল করে নেন। এবং দাওয়াত কবুল করে নিয়ে
আপনি রাজ দরবারে দোয়া করে আসেন। সেই দিন বাদশাহ হুমায়ুনের উজিরকে খাজা মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি বললেন, ও উজির আপনি চলে যান, আমি মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি কোন রাজ দরবারে দাওয়াত গ্রহণ করি না, কোন রাজার কাছে আমি যাই না, এটা আমার আদতের বাহিরে। হুমায়ুনের প্রয়োজন হইলে তাকে আমার কাছে আসতে বলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন আল্লাহু আকবার। অলি যারা ছিলেন তারা সাম্রাজ্যের জন্য মুখাপেক্ষী ছিলেন। সাম্রাজ্য আলারা অলিদের কাছে যাই, কি কথা কোন ঠিক কিনা? তো মনোযোগ দেন। বাহদাওয়ানি নকশবন্দি রহমতুল্লাহ বলে আপনি চলে যান। তো বৈরাম খান উজির আজম হুমায়ুনকে, বাদশাহ হুমায়ুনকে, মুঘল সাম্রাজ্যের বাদশাকে বলেন, বাদশাহ হুজুর এই কথা বলে দিয়েছেন তিনি কোনো রাজ দরবারে দাওয়াত নেন না, তিনি আসবেন না। এই কথা বলার পরে বাদশাহ হুমায়ুন বেজার হন নাই, তিনি আল্লাহর ওলিরে খেপাইতে চান নাই। দেখেন তেনারা জানেন সিংহের লেজে পাড়া দিলে বিপদ আছে, কথা কোন ঠিক কিনা? সিংহের লেজে পাড়া দিলে কি আছে? বিপদ আছে। অলিরে খেপান নাই, বরং তিনি উজিরকে বললেন, উজির তিনি তো আল্লাহর মহান অলি, তিনি আমাকে ধমক দিতে পারেন, কিন্তু হুজুরকে যে কোনো মূল্যে আমার রাজ দরবারে এনে একটু দোয়া করাইতে হবে বরকতের জন্য। আপনি বলেন কোন মাধ্যমে কি করলে হুজুর খুশি হয়ে রাজ দরবারে আসবে, হুজুরকে রাজি করবে। বৈরাম খান চলে গেলেন। আবার যা বলতে যে হুজুর বেয়াদবি নিবেন না, বাদশাহ আপনার খেদমতে আমাকে আবার পাঠাইছেন, আপনি এমন কি করলে আপনি রাজ দরবারে যাবেন দয়া করে বলেন, তারপরও আপনি যাইয়া একটু দোয়ায় যাবেন বরকতের আশায়। বাদশাহ হুমায়ুন আপনাকে দাওয়াত করতেছে। তখন আল্লামা মোল্লা আলী কারি মাক্কি লিখতেছেন আল মাউরিদের মধ্যে, ঠিক সেই সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বৈরাম তোমার বাদশাকে যা বলো যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আল্লাহু আকবার। না 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 না, হয় না হয় না, আরো জোরে 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 জোরে। কি শরীফ? মিলাদ শরীফের ইন্তজাম করে। তাহলে আমি আসবো, কিন্তু বাদশার জন্য না, মিলাদের সম্মানে। জোরে 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 জোরে। ওই জমানার আজ থেকে 500 বছর আগের কথা। কত বছর আগে? 500-600 বছর আগের কথা বলতেছি, আজকের কথা না, 500-600 বছর আগে। সেই দিনের বিশ্ববিখ্যাত এই উপমহাদেশের শ্রেষ্ঠ নকশবন্দি তরিকার শ্রেষ্ঠ আবিদ জাহিদ আলিম, তিনি বলতেছেন আমি বাদশার সম্মানে যাব না, আমি আল্লাহর রসুলের মিলাদের সম্মানে আমি সেখানে যাইয়া মিলাদ শরীফ পড়াবো, দোয়া করব। একসাথে বলা যাবে মারহাবা। তাহলে আমরা অলিদের পথে আসি না নাই? কে সে বেদাত বলবে ওগুলি আমরা শুনবো, শোনার সময় আমাদের নেই। মনোযোগ দিয়ে হযরত মাহমুদ বাহদাওয়ানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে বৈরাম খান দাওয়াত দিলেন। উজির যায় বলেন, বাদশাহ মিলাদ শরীফের ইন্তজাম করেন। বাদশাহ রাজকীয়ভাবে রাজ দরবারে মিলাদের ইন্তজাম করলেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার আমির উমরা জ্ঞানী গুণী হাজার হাজার মানুষ রাজ দরবারে আসছে। আল্লাহর ওলি গেলেন। আল্লাহর ওলি যাওয়ার পরে বাদশাহ হুমায়ুন নিজে পানি ঢেলে আল্লাহর ওলির হাত ধোয়াইলেন, ওযু করাইলেন, পা ধোয়াই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আগের যুগের বাচ্চারা ওলি ভক্ত ছিল, তারা জানতো ওনার সিংহের পায়ে সিংহের লেজে পাড়া দিলে মরণ ছাড়া রাস্তা নাই। অতএব সুফিরা আল্লাহর ওলিরা এ জমিনে ছিল, জমিন আছে, কিয়ামত পর্যন্ত ওলিরা জমিনে থাকবে। কোনদিন এ জমিন ওলি শূন্য হবে না। যে শক্তি পৃথিবীতে চেষ্টা করুক, পৃথিবীতে ওলিদের রাজত্বই থাকবে। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় মুসলমান, এটা আমার বাক্য না, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ ব্যাপারে একটা কিতাব লিখছেন। আল্লাহ রসুল, আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীতে কখনো ওলি শূন্য থাকবে না।
কোথাও না কোথাও আল্লাহ তার অলিকে নিযুক্ত রাখবে। অতএব যে যতই চেষ্টা করুক ও কাজ হবে না। এ জমিন অলিদের, এটা থাকবেই, যে কোনো মূল্যে থাকবে, যে কোনো ভাবে থাকবে। যদি কোনো এক জনপদ আল্লাহর ধ্বংস করে দিতে হয় তাও দেবে, যদি ভূমিকম্প দিয়ে মাটির নিচে নিয়ে নিতে হয় তাও নেবে, যদি সাগরকে উদ্বেলিত করিয়া হলেও মেরে দিয়ে ভাসিয়ে দিয়ে হলেও তাও নিয়ে রাখবে, যদি আল্লাহর প্রয়োজন পড়ে জনপদে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে হলেও আল্লাহ তার ওলির ইজ্জতকে রক্ষা করবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। যদি আকাশের পানি দিয়ে জমিনের বন্যা দিয়ে হলো মানুষ মিসমার করে দিয়ে হলো আল্লাহ তার ওলিদের সম্মানকে রক্ষা করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, কখনোই নষ্ট হবে না, কখনোই হয়েছিল না, আগামীতেও হবে না। যারা স্বপ্ন দেখেন শুধু স্বপ্ন দেখেই যাবেন, কিন্তু কাজে পরিণত হবে না। জমিন ওলিদের, আল্লাহর আইন অনুযায়ী জমিন চলে। আর শোনেন, প্রত্যেক অঞ্চলে আল্লাহ তার কুতুব নিযুক্ত করেছেন, আবদাল নিযুক্ত করেছেন, মুজাদ্দিদ নিযুক্ত করেছেন, ওলি নিযুক্ত করেছেন। এই সমস্ত কুতুব আবদালরা, ওলিরা তারা সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতে থাকে। কিছু আল্লাহর মজ্জুব আছে, আল্লাহর পাগল দুনিয়াতে আছে, দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে পাওয়ার জন্য দিনহীন হয়ে দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সুখ, দুনিয়ার সমাজ, দুনিয়ার দেশ, দুনিয়ার খাদ্য, দুনিয়ার সম্মানকে জলাঞ্জলি দিয়ে তারা আল্লাহকে খুশি করার জন্য প্রতিনিয়ত হর হামেশা আল্লাহর জিকির ইবাদতে মশগুল থাকে। শোনেন, এটা কখনো শূন্য হবে না। জমিনে ওলি থাকবেই, না থাকলে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর আসমানে বৃষ্টি বন্ধ হবে, জমিনে শস্য বন্ধ হবে, অগ্নিগিরি উৎপাদিত হবে, অগ্নিগিরি আগুন বের হয়ে আসতে থাকবে, নানান মুসিবত পৃথিবীতে চেপে আসতে থাকবে। এজন্য ওলি ছিল, ওলি আছে, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে, এটা কখনো বন্ধ হবে না। মোহতারাম সুলতান বাদশাহ হুমায়ুন সেই দিন হুজুরকে নিয়ে নিজে হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন, ওযু করাইলেন, সম্মানের সাথে বসাইলেন। রাজকীয়ভাবে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কায়েম হলো। মোল্লা আলী কারি মক্কি হানাফি রাহিমাহুল্লাহ আজ থেকে 450 বছর আগে ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবীর ভিতরে তিনি লিখতেছেন, সেই দিন রাজকীয়ভাবে মহা ধুমধামে মিলাদ শরীফ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হুজুর দোয়া করলেন, শুধু একটু দুয়ার আশায় বিরাট বড় মিলাদের ইন্তজাম করেছিলেন বাদশাহ হুমায়ুন। তার মানে বোঝা গেল এই মিলাদ মাহফিলগুলি এগুলি আগে থেকেই চালু হয়ে আসছে। এগুলির মাধ্যম দিয়ে তারা তরিকতের, তাসাউফের, ইসলামের খেদমত দেশে দেশে স্থানে স্থানে করে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? এগুলি চলবে, বন্ধ হবে না। মোহতারাম, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বীন মিল্লাতের উপরে দায়েম কায়েম রাখুন, আউলিয়া কেরামের পথে আমাদেরকে শক্ত করে রাখুন। সকলে বলে না আমিন। বন্ধুগণ আমার, আলোচনা লম্বায়িত নয়, শেষের দিকে নিয়ে আসবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম, ওয়াজ আমি শেষ করে দিব। যেহেতু পবিত্র মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর জীবনের শেষ সময়ের দুটি কথা বলেই শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? 10টা মিনিট সময় দেওয়া যাবে না? তাহলে একসাথে আবার বলেন তো, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে রিসালাত। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিস
সে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে খুলো হে জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগি বড় কষ্টের মধ্যে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। 12 তারিখ সোমবারে নবীজি দুনিয়াতে আসছেন। আবার এই 12 তারিখে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। নবী আমার অসুস্থ, খুবই দুর্বল হয়ে গেলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন, সাহাবীরা রে, আমার ফাতেমারে একটু ডাকেন, ফাতেমার সঙ্গে দুটি কথা বলবো আমি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকা হলো। ফাতেমা দৌড়াই গেলেন বাবার কাছে। বসে বসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কি জন্য তুমি কাঁদো? ফাতেমা বলতেছে, আব্বাজান, আপনার বিরহ বেদনার চিন্তায় কাঁদতেছি। আমার আপনি এতিম বানায় চলে যাবেন, কি করে আমি ফাতেমা সহ্য করবো আব্বাজান? বিরহ বেদনা আমি কান্দি। কোরআন শরীফ আল্লাহ বলে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হুজুর, দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। নবীজির সময় গলায় গেল, বিদায়ী ঘন্টা বেজে গেল, অর্থাৎ আল্লাহর হাবিবের বিদায়ের সময় চলে আসলো। ফাতেমা কান্দে। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কি জানো আল্লাহ আমাদেরকে কি সম্মান দিয়েছে? ফাতেমা রে, আল্লাহ তোমার একজন বাবা দিয়েছে, যেই বাবা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, যেই বাবারে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। ফাতেমা রে, আল্লাহ তোমারে দুইটা সন্তান দিছে, কারো ঘরে এরকম সন্তান আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ দুইটা সন্তানের কি নাম দিছে জানো রে ফাতেমা? আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা রে, তুমি কি জানো কুরাইশ পরিবারে বনু হাশিমের ভিতরে তোমার বাবার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর কারো নাই রে ফাতেমা। আল্লাহ আমারে আহলে বায়াত বানাই দিছে রে ফাতেমা। এই পরিবারের চাইতে দামি পরিবার আর দুনিয়াতে নাই। ফাতেমা রে, তুমি কি জানো আমার পরিবারকে কত বড় মর্যাদাশীল আল্লাহ বানাইছে? তোমার বংশের ভিতরে জাফর নামক একজন, যার দুইটা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল রে ফাতেমা, আল্লাহ হাতের বদৌলতে তার পাখা দিয়ে দিচ্ছে। আমার জাফর জান্নাতের 8টা দরজা দিয়ে যেখানে খুশি সেখানে সেখানে আমার জাফর ঘুরে বেড়ায়। ফাতেমা রে, শোনো, তোমার বংশের ভিতরে তোমার দাদা, তার নাম আমির হামজা, আল্লাহ তারে সাইয়্যিদুশ শুহাদা বানাইছে, শহীদদের সর্দার বানাই দিছে। ফাতেমা রে, তুমি কি জানো তোমার আব্বাজানকে আল্লাহ কত বড় মর্যাদাশীল বানাইছে? ফাতেমা, ফাতেমা রে, আরো শোনো আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিচ্ছে। তুমি কেন কান্দো রে মা? তুমি আলীর সঙ্গে আমি বিয়ে দিয়েছিলাম রে ফাতেমা, সে আলীর ব্যাপারে তোমার মন খারাপ ছিল, তুমি গরিব ঘরে, আমি কেন তোমারে বিয়ে দিলাম? ফাতেমা, আলীর সাথে তোমারে বিয়ে দিছি, বিয়েটা আমার ইচ্ছায় হয় নাই, তোমার সঙ্গে আলীর বিয়েটা আমি আমার আল্লাহর ইচ্ছায় দিয়েছিলাম।
তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। চিন্তা করেন তো কত বড় দামি পরিবার। আল্লাহর নবী ডাক ডাকা, ফাতেমা মন খারাপ করো না, তুমি তোমার কানটা আমার কানটা আমার মুখের সামনে লাগাও। হযরত আল্লাহর নবী কানে কানে কি যেন বললেন। ফাতেমা হাসতে লাগতেছে, মুস্কি মুস্কি হাসতে হাসতে বের হয়ে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছে, ফাতেমা একটা বিষয় বুঝলাম না, তুমি প্রথমে কাঁদলা পরে হাসলা, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, আম্মা জান আমাকে নবীজি প্রথমে বিরহ বেদনার কথা বলেছেন। নবী বলেছেন আমাদের ছেড়ে বলে চলে যাবে। বাবার বিরহে আমি কাঁদতেছিলাম, কিন্তু আমার নবী আমার আরেকটা সুসংবাদ দিয়েছেন কানে কানে। বলে কি সংবাদ? ফাতেমারে বলো। আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি প্রথম মারা যাবা, আর একসঙ্গে আমরা দুই মা এবং বাপ বেটি একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে আমরা একসাথেই থাকব। আমার আব্বা আমাকে সুসংবাদ দিয়েছেন, এই জন্য আমি খুশিতে মাতোয়ারা হয়ে হাসতেছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। ওয়াজ শেষ। শুনিয়া যান, জিব্রাইল 3 দিন পর্যন্ত নবীজির কদমে আসলেন, খোঁজ খবর নিলেন। চতুর্থ দিন জিব্রাইল আর আজরাইল আলাইহিস সালাম একজন একসাথে আসছে। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো সেই বাবে জিব্রাইল বাম পাশে আছে, আমাদের কিবলামুখী বাম পাশে বাবে জিব্রাইল এখনো আছে। যেই দরজা দিয়ে জিব্রাইল আসতেন, বাবে জিব্রাইল দিয়ে জিব্রাইল আর আমিন আমার নবীজি ঢুকলেন, আজরাইল দুইজনে ঢুকলেন, সালাম দিলেন। নবীজি ডাক দিলেন, জিব্রাইল আপনার সঙ্গে উনি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, উনি সেই ব্যক্তি যে মায়ের কোল থেকে সন্তান ছিনাইয়া নেয়। উনি সেই ব্যক্তি বাবার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়। হুজুর, উনি সেই ব্যক্তি সন্তানের কোল থেকে বাবারে নিয়ে চলে যায়। উনি সেই ব্যক্তি সন্তানদেরকে এতিম বানায়। উনি সেই ব্যক্তি যিনি ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। উনি সেই ব্যক্তি মালাকুল মউত। কোরআন আল্লাহ বলছেন, ফাইন্নাহু মুলাকিকু, এই ব্যক্তির সঙ্গে সৃষ্টির সবার মুলাকাত হবে, সব মানুষের মুলাকাত হবে। হুজুর, আমার সঙ্গে আজকে তিনারে আল্লাহ পাঠায় দিয়েছে। জিব্রাইল ডেকে বলেন, হুজুর, জীবনে কোনদিন আর বুঝি এই দরজা দিয়ে ঘরে আর আসা হবে না। হুজুর, 1,24,000 নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে আসছিলাম, আপনি নবীর কাছে আমি 22,000 বার আসছি, আর কোনদিন আপনি নবীর কাছে আমার আর আসা হবে না। ইয়া রাসূলুল্লাহ,
আজকে থেকে আপনার কাছ থেকে চিরদিনের জন্য আমি বিদায় নিয়ে চলে যাব। হুজুর কোনদিন ওহী নিয়ে আর আসার বুঝি সুযোগ আজ আর আমার আর হবে না। জিব্রাইল সাহাবীরা হুজরা শরীফের বাহিরে মসজিদে নববী রিয়াজুল জান্নাহ, নবীজির মিম্বার শরীফ থেকে রিয়াজুল জান্নাহ, এখানে সাহাবীরা বসে আছে, চোখ টলমল প্রত্যেকজন সাহাবী। কোন কোন সাহাবী বসে বসে কাঁদতেছে। কি সংবাদ আসে আজ? আল্লাহর নবী নাকি আমাদের মাঝে বেশি অসুস্থ হয়ে গেছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগলপাড়া। কি সংবাদ আসে আজকে? সাহাবীরা পাগলপাড়া। আম্মা জানরা বলতেছিলেন, আমরা পাশের ঘরে সবাই মিলে কাপড় মোড়া দিয়ে, চাদর টেনে মোড়া দিয়ে বসে আছি। কি সংবাদ আমাদের মাঝে আসে? রাসূল কি দুনিয়াতে থাকবে নাকি না চলে যাবে? উম্মতের কঠিন দিন আসবে নাকি? রহমতের নবী আমাদের মাঝ থেকে বিদায় হবে নাকি চলে যাবে নাকি? খুব চিন্তিত আমরা। যদি রাসূল না থাকে রে, বেঁচে থাকবো কার জন্য? যদি রাসূল না থাকে কি ফায়দা হবে দুনিয়াতে? সবাই চিন্তায় পেরেশান। এমন সময় আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার হুকুম করছেন আপনার দরবারে পেশ করার জন্য। আপনি যদি অনুমতি দেন, জান কবজ করে আপনাকে নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন, আপনাকে রেখে চলে যাব। যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে উম্মতের মাঝে থাকবেন। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকায় বললেন, জিব্রাইল, হুকুম কি আল্লাহর এরকম? জিব্রাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজরাইলকে পাঠাইছে আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য। হুকুম দিছে আপনি এজাজত দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর এজাজত যদি না দেন আপনাকে রেখে চলে যাওয়া হবে। হুজুর, তবে আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনার দিদারে আল্লাহ আগ্রহী হয়ে আছে। আপনার দিদারে আল্লাহ আগ্রহী হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আজরাইল, আমার মাশউক আমার আল্লাহ আমার দিদারে আগ্রহী। আজরাইল, আর দেরি কইরো না, এবার আমাকে নিয়ে চলো, আর আমি থাকবো না। আজরাইল বক্ষ মুবারকে হাত দিলেন। নবীজি ডেকে বলেন, আজরাইল রে, আমার কষ্ট হয়। আজরাইল বলতেছে, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির মধ্যে আপনার জান কবজের ব্যাপারে আল্লাহ আমারে সতর্ক করে দিয়েছে। যদি আপনি নবীর কষ্ট হয়, যদি আপনি নবীকে আমি ব্যথা দেই, কষ্ট দেই, আমি যদি আমার সীমানার বাহিরে চলে যাই, আল্লাহ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। রাব্বে কারীম আমারে সতর্ক করে দিয়েছেন, আপনার জান কবজের ব্যাপারে এত সতর্ক করলেন আল্লাহ। যদি আমার বেয়াদবি হয়ে যায়, আমি সর্বনাশ হয়ে যাবে আমার। হুজুর, আপনার আগে এবং পরে আপনার মতো কারো সঙ্গে আর এরকম আচরণ করা হবে না। কারো কাছ থেকে এজাজত নেওয়া হবে না, অনুমতি নেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, একটু কষ্ট হবে, ধৈর্য ধরেন। আপনার চাইতে এত আসানে কাউকে নেওয়া হয় নাই, আর কাউকে আল্লাহর দরবারে নেওয়া হবে না। তখন আমার নবী ডাক দিলেন, আজরাইল, তোমার কথাটা বলে দিয়ে যাই, আমার উম্মতের কষ্ট দিও না, আমার উম্মতের কষ্ট দিও না। আমরা সেই নবীর উম্মত, ইন্তেকালের সময় যে নবী আমাদেরকে ভুলে নাই, আমরা জীবন চলে যাবে, নবী ভুলতে পারবো না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে?
ए सब्ज गंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जा आए आका दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करुणे आजाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा जब वक्त न जा आए आका दीदार अता करना दीदार आता करना ये शब्द गंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जा आए आका दीदारे आता करना अर्शों से ज्यादा मर्तबा वाला रौज़े रसूलुल्लाह का नौसी रोज़े